14 কোশ্চেনটা দেখো, 3p এর সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 3p এর সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে বোঝাচ্ছে একটা 3p এর 3টে ঘর, তো 3p অরবিটাল, যে কোনো p অরবিটালে 3টে ঘর, এই এক একটা ঘরে ম্যাক্সিমাম কটা আটে সেটা জিজ্ঞেস করছে। অ্যান্সার 2 হবে। টোটাল কটা না, এক একটা ঘরে কটা আটে সেটার কথা জিজ্ঞেস করছে, 2 হবে অ্যান্সার। আচ্ছা, একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেলে ব্যাসার্ধ কত হবে? দেখো, ব্যাসার্ধের ফর্মুলা কি? 15টা। Rn ইজ ইকালস টু R1 n স্কোয়ার বাই জেড। এবার হাইড্রোজেনের রেসপেক্টে বলেছে, তো কোথায় গেছে? তৃতীয় কক্ষ। তাহলে এন এর এখানে 3 হচ্ছে, যেহেতু থার্ড অরবিট, এটা R1, এটা 3 স্কোয়ার, আর হাইড্রোজেনের জেড তো 1 হয়, তাহলে R3 মান কত হচ্ছে? 9R1। তাহলে 9 গুণ বাড়ছে, 9 গুণ। ঠিক আছে। তারপরে বলেছে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সবার প্রথমে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস পারফেক্ট আছে। ভ্যানাডিয়ামে টোটাল 23টা ইলেকট্রন, প্রথমে আর্গন, তারপরে 4s2, তারপরে 3d3, ঠিক আছে। চতুর্থ শক্তি স্তরে 4f সম্ভব? চতুর্থ মানে n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে l এর ভ্যালু 0, 1, 2, 3 হবে। সেক্ষেত্রে l এর ভ্যালু যদি 3 হয় তাহলে তো f অরবিটাল হবে, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ হয় অথবা মাইনাস হাফ হয়, এখানে প্লাস মাইনাস 1 দিচ্ছে, এটা হবে না। আচ্ছা, এম কক্ষে ডি সম্ভব? এম কক্ষ মানে কি? এম কক্ষ, এম মানে হচ্ছে এন এর ভ্যালু যখন 1 হয় তখন সেটা কে কক্ষ হয়, এন এর ভ্যালু 2 হলে সেটা এল হয়, আর এন এর ভ্যালু 3 হলে সেটা এম কক্ষপথ হয়। এবার এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে? 0, 1, 2, তাহলে এল এর ভ্যালু 2 হলে তো ডি অবশ্যই হবে। তাহলে এম কক্ষে ডি সম্ভব? ইয়েস, এম কক্ষে ডি সম্ভব। শুধু সি এরটা হবে না, সেটা প্লাস মাইনাস 1 হয় না, প্লাস মাইনাস হাফ হয়। তাহলে এটা শুধু সঠিক নয় কোনটা? সি এরটা। 17 কোশ্চেনটা দেখো, একটা টেনিস বলের মাস দেওয়া আছে, কিসে দেওয়া আছে? 60 গ্রামে, আর ভেলোসিটি দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ড। তো যেটা 60 গ্রাম আছে ওটাকে তুমি 1000 দিয়ে ডিভাইড করে কিলোগ্রামে নিয়ে যাও, তাহলে কত আসবে? কাটো কাটো, 0.06 কেজি চলে আসছে। বা এটাকে এরকমভাবে না লিখে এরকম করা যেতে পারে, দুটো শূন্য কেটে দিলাম, 6 ইন্টু নিচের 10টা উপরে গিয়ে -2 হয়ে যাবে কেজি। কারণ এটাও এসআই ইউনিটে আছে, তো আমি এটা ইচ্ছা করে এটাকেও এসআইতে নিয়ে গেলাম। এবার আমাকে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে ল্যামডার। তাহলে আমরা কি জানি? ল্যামডা ইজ ইকালস টু h/mv। যেহেতু এসআইতে করছি, এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34 বসালাম, মাসের ভ্যালু বসালাম 6 ইন্টু 10⁻2, আর ভেলোসিটি কত বসাচ্ছি? 10 বসালাম, ঠিক। এবার যেটা আমরা করব, ভালো করে দেখে নাও। এবার যেটা করতে হবে, এই 6কে যদি এটা দিয়ে আমি কাটিও তাহলে ওই 1.1 মতো আসবে, 1.1। এবার এই 10⁻2টা যদি ওপরে যায় তাহলে এখানে 10⁻34 ছিল, -2টা উপরে গেলে +2 হয়ে যাবে, আর 10টা এখানে 10টা শুধু ছিল, এটা গেলে 10⁻1 হবে। তাহলে 10⁻34 গেল, আর এদিক থেকে -1 গেল, তাহলে 10 কত হচ্ছে? 10⁻35 ইন্টু কত হলো? 10 স্কোয়ার, ঠিক। 1.1কে 1ই ধরে নিই, পুরোপুরি 1। তাহলে কত হয়ে গেল আমার ভ্যালুটা? 10⁻33 মিটার। 18 কোশ্চেনটা দেখো, বলেছে নিচের কোন ধাতব মৌলটি সবচেয়ে সহজে ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে? সবার প্রথমে ফটো ইলেকট্রিক এফেক্টটা কী জিনিস? ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে, ধরো একটা মেটালের শিট আছে, এবার এর মধ্যে যদি হাই বিম লাইট পড়ে, হাই বিম লাইট, হ্যাঁ, হাই বিম লাইট পড়ে, তাহলে মেটাল সারফেস থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে যায়, এটা কার ক্ষেত্রে সব থেকে ভালো হবে? সিজিয়াম। কেন সিজিয়াম ভালো হবে? ক্লাস 11 10-এ তোমরা পড়েছো
সিজিয়াম হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, মোস্ট ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক মৌল, তাই এ তাড়াতাড়ি ইলেকট্রন লিবারেট করবে, তাই ফটো ইলেকট্রিক এফেক্ট কে দেখাবে সব থেকে ভালো? সিজিয়াম। ঠিক। 18টা, একটি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস আপ আছে, ভালো কথা, এবং মানে স্পিন কোয়ান্টাম নাম্বার আছে প্লাস আপ, এবং চুম্বকীয় কোয়ান্টাম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম আছে -1। বলেছে নিচের কোণটিতে থাকতে পারে না, নিচের কোণটি থাকতে পারে না, ঠিক আছে? তাহলে এস অরবিটালের হবে না, কারণ এস অরবিটালের ক্ষেত্রে আমাদের যে এস অরবিটাল থাকে না, এস অরবিটালের ক্ষেত্রে কখনোই এই যে তোমার এম এর ভ্যালু, যে ম্যাগনেটিক কোয়ান্টামের ভ্যালু -1 হয় না, এস এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টামের ভ্যালু 0 হয়, তাহলে অ্যান্সার হবে এস অরবিটাল। আচ্ছা, 20টা, বোরের পারমাণবিক মডেল সুস্থিত কক্ষে আবর্তনশীল একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ। বোরের পারমাণবিক মডেল বলেছে, বুঝতে হবে তোমার, যদি বোরের পারমাণবিক মডেল বলে তাহলে বোরের ক্ষেত্রে কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? mvr = nh/2π, ঠিক আছে? এবার ইলেকট্রন হাইড্রোজেনের রেসপেক্টে, বোর তো হাইড্রোজেনের রেসপেক্টেই করে, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে প্রথম যে কক্ষপথ সেটাই হচ্ছে গিয়ে তার সুস্থিত কক্ষপথ, স্টেবল অরবিট। তাহলে এর মান যদি 1 বসাই এখানে, তাহলে আমার কত আসবে? h/2π। এটাই হবে সব থেকে লোয়েস্ট ভ্যালু, সি এরটা হবে h/2π, কারণ বোরের মানে যে মডেলটা আছে সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগের মান হচ্ছে mvr = nh/2π, বাট ইলেকট্রন তো প্রথম অরবিটেই রয়েছে, তাহলে লোয়েস্ট ভ্যালু যদি এন এর মান 1 ধরি তাহলে h/2π হবে। ওকে। আচ্ছা, বোরের প্রথম কক্ষে থাকা হাইড্রোজেন পরমাণুর একটি মানে প্রথম অরবিটে রয়েছে একটি হাইড্রোজেন, তার বেগ দেওয়া আছে, 4th অরবিটের ইলেকট্রনের বেগ বার করতে হবে। দেখো আমরা শিখেছিলাম, আমরা প্রমাণও করেছিলাম, এগুলো প্রমাণ করেই শিখেছিলাম সব, যে vn = v1 × z/n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, vn, এবার n এর জায়গায় আমরা 4 বসাই, যেহেতু 4th অরবিট বলেছে, আর প্রথম যে অরবিট আছে তার যে ভেলোসিটি v1টাকে ওরা v ধরতে বলেছে, দেখো v ধরতে বলেছে, তো সেক্ষেত্রে আর 4th অরবিটটাই বার করতে হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে z এর ভ্যালু তো 1 হয়, আর 4th অরবিট মানে n এর ভ্যালু 4, তাহলে v4 = কত হবে? v/4। সো অ্যান্সার হবে হচ্ছে গিয়ে v/4। ওকে। দেখো পরের কোশ্চেন দিয়েছে 22-এর কোশ্চেনটা, নিম্ন শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে Li2+, Li2+ এর আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে এটা ব্যাসার্ধ রিলেটেড কোশ্চেন। তাহলে 22-এর কোশ্চেনটা আমরা করবো কীভাবে? ফর্মুলা কি ব্যাসার্ধের? রেডিয়াসের ব্যাসার্ধের ফর্মুলা কি? Rn = R1, তাহলে কত? n²/z, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার R1 দেখো, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা আছে এটাই হচ্ছে R1 এর মান। তাহলে আমরা এখানে আর কোথায় বার করতে হবে? লিথিয়ামের রেসপেক্টে দ্বিতীয় অরবিটের বার করতে হবে। তো দ্বিতীয় অরবিটের যদি বার করি তাহলে এখানে 2 দেবো, যেহেতু n এর ভ্যালু 2, R1 এর ভ্যালু বলে দিচ্ছে 0.5, কত দিয়েছে? 0.53, 0.53, এটা অ্যাংস্ট্রমে আছে, ভালো কথা। n² যেহেতু দ্বিতীয় অরবিট বলেছে 2s², আর লিথিয়ামের ক্ষেত্রে z কত হয়? 3 হয়, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তো R2 = এটা কত হবে একবারে? তাহলে এটা কত হবে? যেহেতু লিথিয়ামের ক্ষেত্রে z এর ভ্যালু 3 হয়, অ্যাটমিক নাম্বার, তাহলে 0.53 × 4/3 কত আসছে? গুণ করে দেখে নাও, 3 4 12, 2 হাতে আমার 1, 4 5 20 আর 21, তাই না? এটাই আসছে আমার, তাহলে 2.12 আসলো বাই 3। এটাকে যদি ভাগ করি 7 রিলেটেড যেটা আছে, 7 রিলেটেড কে আছে এখানে? 0.706, এটাই হবে অ্যান্সার, 0.706 অ্যাংস্ট্রম, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এবার 23-এর কোশ্চেনটা দেখো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, আমাকে বার করতে হবে আর কি, দ্বিতীয় আর তৃতীয় হাইড্রোজেন পরমাণুর রেসপেক্টে, কিছু না, একদম সোজা। 23-এর অঙ্কটা একদম সোজা, দ্বিতীয় আর তৃতীয় বলেছে। এবার নর্মাল ফর্মুলা কি? Rn = R1 n²/z, ঠিক আছে? এবার আমাকে কী বার করতে হবে? দ্বিতীয় আর তৃতীয়র ব্যাসার্ধের কক্ষপথ বার করতে হবে, দ্বিতীয় তৃতীয় কিচ্ছু না। তাহলে যদি দ্বিতীয় নিই তাহলে এখানে 2 হবে, R1-এর জায়গায় R1ই থাকবে, আর n-এর জায়গায় কত হবে? 2s²/1, যেহেতু দ্বিতীয় বলেছে। আর যদি আমরা তৃতীয়র রেসপেক্টে করি তাহলে R3 = হবে R1, আর এখানে হবে 3²/1, হাইড্রোজেনের ক্ষেত্রে z তো 1 হয়। এবার যদি আমরা R2/R3 করি, মানে এইটা করি, তাহলে এখানে কত হবে? দেখো, 2s² 4R1, আর এটা কত হবে?
9R1, R1 কেটে গিয়ে 4:9 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 4:9। ভেরি ইজি, কিছু নেই। আচ্ছা 24-এর অঙ্কটা দেখো, হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় বামার লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয় মানে হিলিয়ামের দ্বিতীয় বামার লাইন যে আছে, সেকেন্ড বামার লাইন, তার ওয়েভলেন্থ বার করতে হবে। সবার প্রথমে এটা হিলিয়াম বলেছে, হিলিয়াম প্লাস, সেই কারণে জেডের ভ্যালু 2 ধরতে হবে। ফর্মুলা হচ্ছে 1/λ আর জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার। আর যেহেতু বামার লাইন বলেছে, বামার লাইন মানে n1 এর মান তো 2 হবেই, এখানে 1/n² হয় না, n স্কোয়ারের মান তো, n এর মান তো 2 হবেই। যেহেতু সেকেন্ড বামার লাইন বলেছে, প্রথম বামার লাইন বললে 3 থেকে 2 হতো, সেকেন্ড বামার বলেছে 4 থেকে 2 হবে, মানে 4 স্কোয়ার। আর 1/λ, এদিকে কত হচ্ছে গিয়ে 4r, আর এদিকে হচ্ছে গিয়ে 1/4 মাইনাস 1/16। ওকে, অর 1/λ কত হচ্ছে 4r, আর এদিকে 4 আর 16, এর যে এলসিএম এটা হচ্ছে 16, তো এটা কত হচ্ছে 4 - 1 আসছে, ঠিক। তাহলে এদিকে করে কত আসছে আমার 1/λ 4r 3/16 আসছে। ওকে, এবার এই 4 আর এই 4 16 কেটে দাও, তাহলে যদি আমি ল্যামডার ভ্যালু বার করি, ল্যামডা কত আসছে 4/3r। এবার একটা শর্টকাট টেকনিক বলছি। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ইউনিটটা এখন কি আছে, ইউনিটটা কিন্তু সেন্টিমিটারে আছে, কারণ এত অবধি এটা সেন্টিমিটার ইনভার্স ছিল, এখানে যখন 1/λ করলে সেন্টিমিটার হয়ে যাবে। এবার একটা শর্টকাট টেকনিক বলছি, 4/3টাকে রেখে দাও, এখানে যে 1/rটা আছে না, 1/r সেন্টিমিটার, 1/r সেন্টিমিটার, এর ভ্যালু সবসময় 912 অ্যাংস্ট্রম হয়। খুব কাজে লাগবে, মাথায় রাখবে এটা, 1/r সেন্টিমিটার এর ভ্যালু 912 অ্যাংস্ট্রম হয়, অলওয়েজ। তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখবে 12-16 অ্যাংস্ট্রম আসছে। এবার 12-16 অ্যাংস্ট্রম কি অপশানে আছে? হ্যাঁ অবশ্যই আছে, 12-15। তাহলে 12-15টাই হচ্ছে অ্যান্সার। 1/r এর ভ্যালু সবসময় 912 অ্যাংস্ট্রম হবে, মাথায় রাখবে। 25-এরটা, এইচ আলফা বামারের এইচ আলফা আর এইচ বিটার ওয়েভলেন্থ বার করতে হবে, এইচ আলফা এইচ বিটা। দেখো সবার প্রথম ইকুয়েশন কি, এইমাত্রই করলাম, 1/λ আর ইন্টু জেড স্কোয়ার 1/n1² মাইনাস 1/n2²। তো 1/λ ফর এইচ আলফা বার করছি, ফর এইচ আলফা। আচ্ছা আরটাকে আরই রাখলাম, এখানে কারো কিছু বলে হাইড্রোজেনের রেসপেক্টেই করবো, যেহেতু এইচ আলফা বলেছে, হাইড্রোজেনের রেসপেক্টে জেডকে 1 ধরে নিলাম। বামার মানে 2 আসবে, এইচ আলফা মানে 3 থেকে 2 আসবে, তাহলে এটা 3 স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা 1/λ, যেহেতু আলফা বার করছি তাহলে 3 থেকে 2 আসবে, বামারে তো n1 2 ফিক্স থাকে। আর এটা 1/4, এটা 1/9, ঠিক। তাহলে এখান থেকে কত আসছে 1/λ ইজ ইকালস টু, আর এখানে এলসিএম করলে 36 আসবে, আর এখানে কত হবে এটা আর এটা, তাই না? সরি, এখানে কত আসছে, এখানে মুছে দিলাম, এখানে হচ্ছে গিয়ে 36 হচ্ছে গিয়ে এলসিএম, এটা 4 নং 36, এটাও 4 নং 36। তাহলে 1/λ ইজ ইকালস টু আর 5/36 আসছে। এবার আমাকে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে, তাহলে ল্যামডা ইজ ইকালস টু কী হবে 36/5r, এটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। আচ্ছা এইখানে সেন্টিমিটার আছে, ঠিক আছে। এবার অপশানের দিকে দেখো সবই সেন্টিমিটারেই আছে, তো এটাকে আমাকে এবার সিম্পলিফাই করতে হবে। এবার একটা শর্টকাট টেকনিক বলছি, দেখো এখানে উপরে 36x1 আছে, তাহলে 1/r আছে না, তাহলে 36/5, আর মনে রাখবে 1/r যেটা থাকে না, এই 1/r এর ভ্যালু হচ্ছে 912 অ্যাংস্ট্রম, এটা মাথায় রাখবে। 1/r এর ভ্যালু 1/r সেন্টিমিটার, 1/r এই যে সব সময় অ্যাপ্লিকেবল হবে, 1/r এর ভ্যালু হচ্ছে 912 অ্যাংস্ট্রম। এবার যদি আমি এটাকে গুণ করি বা কাটাকাটি করি, তাহলে এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে 36 কত যাবে, 5 সাথে 35, আর 1 আসবে ভাই 7.2 আসবে। এই 7.2 সঙ্গে 912কে গুণ করো, সিম্পল গুণ দেবে, গুণ করে দেখবে 6566.4 অ্যাংস্ট্রম আসছে, এটা অ্যাংস্ট্রম আসছে, ঠিক। এবার যদি অ্যান্সারের মতো করে আনি, যেটা বইতে আছে, কি করব আমরা 6566.4,
আর 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার। এবার যদি যেহেতু দেখো অ্যান্সারে যেটা রয়েছে, অ্যান্সারে রয়েছে হচ্ছে 6.565, একই জিনিস এটা, মানে এই 3 ঘর আগে নিয়ে এসছে, 3 ঘর আগে যদি এখানে নিয়ে আসে 6.566, তাহলে এটা 10⁻⁻5 হয়ে যাবে। ঠিক আছে, কি পয়েন্টটা কি পয়েন্ট হচ্ছে 1/r এর যে ভ্যালু, 1/r এর ভ্যালু সবসময় 912 অ্যাংস্ট্রম হয়। তারপরে অ্যাংস্ট্রমটাকে সেন্টিমিটারে নিয়ে যাও, মানে সেম জিনিস। তোমাকে যদি এইচ বিটারটা বার করতে দেয়, তুমি যদি এইচ বিটারটা বার করতে চাও, তাহলে এইচ বিটার বার করতে গেলে আমাকে 2 তো ফিক্সডই আছে, আমাকে 4 থেকে আসতে হবে, 4 থেকে আসতে হবে। তাহলে 4 থেকে আসলে এখানে কত হয়ে যাবে, এখানে আসবে 16, এখানে 16 হবে, ঠিক। আর এখানে কত আসবে তখন এখানে আসবে হচ্ছে এলসিএম 16 আসবে। তাহলে এখানে কি হবে চেঞ্জ, এখানে চেঞ্জ হবে হচ্ছে গিয়ে এগুলো তখন চলে যাবে, এখানে কত হবে 4 4 16, 16 1 16। তাহলে এখানে কি পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হবে 3/16 আসবে। এখানে কি পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হবে 16 আর বাই নিচে কত হবে 3, আর পরিবর্তন হবে 3। আর 1/r এর ভ্যালু কত হবে 912 অ্যাংস্ট্রম, সবসময় সেম। 1/r সেন্টিমিটার, এর ভ্যালু হচ্ছে 912 অ্যাংস্ট্রম, ফিক্স থাকবে এটা। এবার এদিকে কত হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে 16/3, এদিকে হয়ে যাচ্ছে 16/3। 16/3 যদি আমরা ক্যালকুলেট করি, 16/3 আসবে হচ্ছে তোমার 5.33 মতো, আর এদিকে 912। এবার দেখো 5.33 আর 912, এটাকে যদি আমরা গুণ করি ওই অ্যাপ্রক্স কাছাকাছি 4864 এর মতো আসবে অ্যাংস্ট্রম ইউনিটে। এবার যদি আমরা এটাকে আবার ফর্মুলার মতো মানে যেটা আমাদের অ্যান্সার দেওয়া আছে তার রেসপেক্টে করি, তাহলে 4864, আর অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, 3 ঘর আগে দশমিক নিয়ে নাও, তাহলে 4.864 × 10⁻⁻5 সেন্টিমিটার, এটাই আছে অ্যান্সার, এইচ বিটারটা।